গত 12ই আগস্ট সিঙ্গাপুর ফ্ল্যাগের একটা কন্টেনার জাহাজ হঠাৎ করে ভারতের হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে একটা বাঁধের সাথে ধাক্কা লাগে। তা আমার কাছে একজন জানতে চেয়েছেন এর সম্ভাব্য কারণগুলো কী হতে পারে এবং এত কম গভীর পানিতে এত বড় একটা বাণিজ্যিক জাহাজ কিভাবে গেল। তা আপনাদেরকে যদি বলি, আমি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আমি যে জিনিসটা জানতে পেরেছি যে সেখানে প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে স্টিয়ারিং ফেইলর। তো স্টিয়ারিং ফেইলরের জন্য জাহাজটা নিয়ন্ত্রণ হারায় যায় এবং দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে সে জায়গায় প্রচুর পরিমাণ কারেন্ট ছিল, কারেন্ট বলতে স্ট্রং হচ্ছে স্রোত ছিল। এবং 3 নাম্বার কারণটা ছিল যে সামনে একটা বেন্ড বা বাঁক ছিল যেখানে জাহাজটা ঘোরানোর প্রয়োজন হয়েছিল কিন্তু তারা ঘোরাতে পারে নাই। তো আপনাদেরকে যদি আরেকটু ডিটেলসে বলি তাহলে আপনারা হয়তো বুঝবেন। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে হুইল হাউস বা ব্রিজ, এখান থেকে একটা শিপ বা বাণিজ্যিক শিপ চালানো হয়। তো এখানে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে স্টিয়ারিং। এই স্টিয়ারিংটা দেখেন অনেকটা যেখানে হুইল আছে, এই হুইলটা কার বা বাসের মতোই। এটা যদি আমি ডান দিকে ঘুরাই মানে স্টারবোর্ডে নিই তাহলে আমাদের জাহাজটা ডান দিকে ঘুরবে। এটা যদি আমি বাম দিকে ঘুরাই এই হুইলটা তাহলে আমাদের শিপটা বাম দিকে বা পোর্ট সাইডে যাবে। এখন এটা কিভাবে কাজ করে, এই যে এখানে যে হুইলটা দেখছেন আমরা যখন এটা কোনো সিগন্যাল দেই এই সিগন্যালটা আমাদের ইঞ্জিন রুমে স্টিয়ারিং ফ্ল্যাটে সেখানে যায় এবং সে অনুযায়ী রেসপন্স করে এবং আমাদের জাহাজটা সেই দিকে ঘুরে। এখন সেই জাহাজে যে সিঙ্গাপুরগামী জাহাজটা না সিঙ্গাপুর ফ্ল্যাগের যে জাহাজটা ছিল সেটা হচ্ছে স্টিয়ারিংটা ফেল করে, ম্যালফাংশন বা জ্যাম হয়ে যায়। এজন্য পরে জাহাজটা সামনে যেহেতু বাঁক ছিল তাদের ঘোরানোর প্রয়োজন, এখান থেকে স্টিয়ারিং দিচ্ছিল বাট কোনো কারণেই জাহাজটা ঘুরতেছিল না। এজন্য সরাসরি নিয়ন্ত্রণ হারাই দিয়ে তারা হচ্ছে সামনের দিকে একটা বাঁধের সাথে ধাক্কা লাগে। এবং দ্বিতীয় যে কারণটা ছিল যে সেখানে প্রচুর পরিমাণ স্ট্রং কারেন্ট ছিল বা স্রোত ছিল। এখন স্রোতের কারণে আপনারা চিন্তা করেন যে একটা জাহাজ আমরা হুট করে চাইলেই বাস বা ট্রাকের মতো আমরা জায়গায় ব্রেক করে সেখানে দাঁড়াতে পারি না, কারণ এটা হচ্ছে একটা পানির উপরে আমাদের একটা জাহাজ চলে। আমরা হয়তো জাহাজের গতি নিয়ন্ত্রণ করতে পারি বাট আমরা ইনস্ট্যান্ট সেখানে ব্রেক করে ইনস্ট্যান্ট সেখানে দাঁড়াতে পারি না। এখন এই যেটা দেখছেন এটা হচ্ছে টেলিগ্রাফ। এখানে দেখেন অ্যাহেড মুভমেন্ট আছে, স্টপ আছে, স্টার্ন আছে। আমার ইঞ্জিনটা যখন রানিং থাকে আমি যদি সামনের দিকে দিই তাহলে আমার জাহাজটা সামনের দিকে চলবে এবং পেছনের দিকে যদি স্টার্ন মুভমেন্ট দিই তাহলে আমাদের জাহাজটা পেছনের দিকে চলবে। এখন কোনো কারণে জাহাজ যদি সামনের দিকে চলে আমরা কি করতে পারি, জাহাজের ইঞ্জিন স্টপ করে দিয়ে আমরা পেছনের দিকে যদি মুভমেন্ট দিই তাহলে কিছুটা হলেও গতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা সেভাবে আমরা ব্রেক করতে পারি। বাট আসলে গাড়ির মতো বা ট্রাকের মতো আমাদের ইনস্ট্যান্ট ব্রেক নাই যেখানে আমরা জায়গায় দাঁড়াতে পারি। এবং দ্বিতীয় যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে সেই নদীতে, কম গভীর নদীতে এত বড় একটা বাণিজ্যিক জাহাজ কিভাবে সেখানে গেল সে সম্পর্কে যদি বলি, আমার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আমি যেটা জেনেছি সেই জাহাজের ড্রাফট ছিল 8.5 মিটার। ড্রাফট বলতে একটা জাহাজ কতটুকু পানিতে ডুবে থাকে সেই ডিস্টেন্সটা হচ্ছে ড্রাফট। তো এবং আমার যেহেতু সেখানে কোনো চার্ট নাই সেহেতু আমি রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখেছি যে সেখানের হুগলি নদীতে গভীরতা হচ্ছে, পানির গভীরতা হচ্ছে প্রায় 15 মিটার। তা আমরা যে কোনো জায়গায় যখন যাই তার আগে আমরা ক্যালকুলেশন করি সেখানে আমার জাহাজের ড্রাফট কত, সেখানে ইউকেসি ক্যালকুলেশন আছে। অনেক ক্যালকুলেশন করার পর আমরা দেখি যে আমাদের সেফটি মার্জিন বা সেফটি প্যারামিটার সেখানে কাভার করতেছে কিনা এবং আমাদের জাহাজটা যদি সেফলি সেখানে ঢুকতে পারে তাহলে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তো যেহেতু সেখানে হচ্ছে গভীরতা 15 মিটার মতো ছিল পানির গভীরতা এবং ড্রাফট ছিল 8.5 মিটার, সো ইজিলি সেই জাহাজটা সেখানে যেতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নিয়ন্ত্রণ হারার মূল কারণ ছিল যে স্টিয়ারিং গিয়ার ফেলিয়ার, তারপরে সেখানে প্রচুর স্রোত এবং সামনে একটা বেন্ড ছিল। কিন্তু এখনও আমি পুরোপুরি কনফার্ম না, আরও ইনভেস্টিগেশন করলে হয়তো মূল কারণ জানা যাবে। তো ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান, নয়ন অন দ্য সি পেজ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।